সকলে আমরা আপনার মা বাবা আপনার কাছে তোমার সন্তানকে আমাদেরকে পাঠান এই জন্য আমরা মায়ের জন্য পাঠাবো আমাদের পাঠাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন কবুল করুন এই মাদ্রাসা কামত পর্যন্ত কায়েম নায়েম রাখুন যারা মাদ্রাসা কাজ করছে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে শান্তি সত্যতা দান করুন সুখের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং মা বাপ তাদের মা বাপ তাদের সকলকে আল্লাহ জান্নাতে যোগদান করে দেন একমাত্র বুজুর্গের মায়ের কথা বলবেন আমাদের এই মাদ্রাসা থেকে যারা আনার হোসেন কোম্পানি সাহেব তারপরে সমাবেশ সম্পর্কে শেষ করবে লালগঞ্জ মাদ্রাসা তিনজন মাসের তাই আগের ঘর হল সবুজ কালার আগের ঘর হল মাদ্রাসা আর লালগঞ্জ করে প্রথম একটা সবুজ ঘর হল মাদ্রাসা আর লাল ঘর হল সবুজকার মাদ্রাসার জন্য আল্লাহ হল ইব্রাহিমের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান অত্র এলাকার সকল শ্রেণীর পেশাজীবী মানুষ আসসালামু আলাইকুম। এখন কালেকশন যেহেতু শুরু হয়ে গেছে কালেকশনের প্রমুখ ব্যাগটা হলো মাদ্রাসা এবং ইনজামাতের জন্য যারা কালেকশন করতেছে প্রমুখ ব্যাগ হলো ইনজামাত এবং মাদ্রাসার জন্য। সম্মানিত শান্তিপ্রিয় এলাকাবাসী আপনারা জানেন এই মাদ্রাসা এবং ইনজামাত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে এই ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে এই জমিনের উপর আমরা বসে আছি। এই জমিনটা আমাদের উদ্দেশ্য ছিল ঈদগাহ মাঠ, আমরা এই ঈদগাহ মাঠ বানাবো। এই ঈদগাহ মাঠে আপনারা সবাই জানেন আমাদের অল্প এলাকায় তেমন কোনো মাঠ নাই, কোনো জানাজা মানুষ মারা গেলে যে জানা যাবো সেই জায়গাটা আমাদের এলাকাবাসী উপস্থিত ওলামায়ে কেরাম আমাদের এলাকার প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমাদের যে যদি কেউ মারা যায় তাহলে আমাদের জানাজাটা এই মাঠে করানো হয়। তাহলে জানাজা করানোর জন্য ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠ যদি আমাদের ঠিক রাখতে চাই ঈদগাহ মাঠের সাথে মাদ্রাসা, তাহলে আমাদের এই মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ যাতে সুন্দরভাবে এই পরিচালনা করতে পারি আমাদের এটার উন্নয়নের কাজও দরকার আছে না নাকি? তো যদি আমাদের এই মাঠ উন্নয়ন করা লাগে, মাদ্রাসা উন্নয়ন করা লাগে, সেই হিসাবে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা যেন এই ঈদগাহ মাঠ মাদ্রাসা এর সাথে সকলেই সম্পৃক্তভাবে জড়িত থাকি। কোনো ভাই যেন এলাকা থেকে এটার থেকে বঞ্চিত যাতে না হই। সকলকে আমি আবারও আহ্বান জানাচ্ছি আমাদের এটা বিশেষভাবে প্রয়োজন। শান্তিপ্রিয় এলাকাবাসী আপনারা কেউ বাদ যাবেন না, সকলেই এর সাথে জড়িত থাকবেন। এখন কালেকশন হইতেছে সবুজ ব্যাগে হলো মাদ্রাসা এবং ইনজামাতের কালেকশন, তারপরে লাল ব্যাগে হলো হুজুরদের জন্য কিছু প্রয়োজন আছে। যেহেতু আমরা ঈদের নামাজ যারা পড়ায় আমরা তাদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকি, তো সেই হিসাবেও আমাদের হুজুরদের জন্য কালেকশন
করা হবে। তো সেই হিসাবে আমি আর কথা বাড়াবো না, সকলকে এর সাথে জড়িত থেকে যেন আমরা সকলেই এর সাথে জড়িত থাকি। আমার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের আলহাজ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন কোম্পানি সাহেব। এখান থেকে কিন্তু অনেক জায়গা আছে মাঝখানে আমেরিকায় ঘুরে আসা এই রকম আপনারা আসতে পরে আমি চিন্তা করতে আমার সারা ফেরত করে দেব। আমরা কোনো জায়গা নাই, অনেক জায়গা আছে, অনেক জায়গা যেখানে পত্রিকা লাইনে আমরা এই দিকে প্রতি লাইনের দিকে কারণ আমার হলো সেবা দল, সেটা হলো সুন্দরভাবে পরিষেবা সেবা দল করবেন, এটা সুন্দর অংশ। কারণ আপনারা যেভাবে ধরে নির্বাচন দেখা ঠিক না। আর কথা হইল আমার কাছে শুক্রিয়া যে আমাদের এই জমিটা ছিল, এই জমিটা যদি না থাকতো তাহলে আমাদের ধান আদায় করার মতো কোনো জমি ছিল না। আমার কাছে শুক্রিয়া যে জমিটা আমরা পাইছি। তাই হোক এই জমিটা আছে গ্রামের কথা মনে করতে নিজের মাঝে না গেলাম, আমাদের এলাকায় যারা থাকে এলাকায় থাকে জায়গা বানায় তাকে নিয়ে যায়, সেক্ষেত্রে আমার কাছে সুবিধা করে জমিটা আমাদের আছে। সেই হিসাবে জমিটা যেটা আছে জমিটারে আরেকটু সুন্দর করতে হবে, এটা সবাই খেয়াল রাখবেন। এবং জমিটাতে কেমন ভাবে আমার কাছে আরেকটা সুবিধা আদায় করছে আমি কারণ দেখে গেলে ছেলেকে মারতে করছি কেউ মারা যায় অনেক মাদ্রাসা মাদ্রাসা কিন্তু আমরা আগের হাতে এদের আপনারা পাইতেন না। সবাই সুখে আদায় করেন আর এদের প্রতি সবাই মনের দিকে রেখে করে আমার এই জমা দিতে বাড়িতে আমি খাবো চশমা কিনে চাইছো, হ্যাঁ চশমা ঘুরি ঘুরে কিনে যাইছে হ্যাঁ আমার তোমার তো কইলাম ঘুরি চলতেছে তোর করে চাইতে আমার লাগবে লাগবে তাহলে তো কিনে দিতাম দিতাম না। যদি কোথাও মোবাইল করে লাগবে মোবাইল করে বোধ একটু ঘুরে আছে 200 টাকা করে রেখে দিতে মোবাইল করি না, মোবাইল করির মতো একবারে 200 টাকা করে কুরবানি দাম তো ঈদ গেলে আজকে কিনা দিবা আজকে আর কিনে আজকে ভিউ লাগে নামাজ পড়া গেছে বাড়িতে সামনে দিতে একবারে। হ্যাঁ আর এক মাস দুই মাস পরে এই এক মাস পরে কটা হচ্ছে 8টা মানে দুইটা যাওয়া শেষ করবো না, দুজনে একসাথে বক্তব্য আবার বললে গরম যাইতাম মাথায় দিতাম বর্তমান শরীর পরিস্থিতি না, তারপরে সবার মরিচ থেকে আমি বললাম মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠ নানার জন্য এগুলো খুবই প্রয়োজন। সেই হিসাবে আমাদের সবাই খেয়াল রাখবেন। এই বলে আজকে আমার কথা
ভাই সবাই একটু এদিকে খেয়াল করেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন কাতারে কাতারে ভিতরে ঢুকে যান। আর মাদ্রাসার গেটগুলো খোলা আছে, মাদ্রাসার ভিতরে ঢুকে যান। ওই যে পাগড়ি উপরে পড়ে রয়েছে না, ওই যে মাদ্রাসার গেটগুলো খুলে দিবেন। মাদ্রাসার ভিতরেই কালা কালার পাগড়ি উপরে পড়ে রয়েছে, এদিকে তাকাও। ওই যে কালা কালার পাগড়ি উপরে পড়ে রয়েছে না, ওই লোকে দেখাচ্ছে পাগড়ি উপরে পড়ে। সবাই কাতারে কাতারে ঢুকে যায়। ওখানে যারা দাঁড়িয়ে আছেন কাতারে ঢোকেন। ভাই আল্লাহর রহমতে ঢোকেন, কাতারের ভিতর দিয়ে ঢোকেন। বেটা খালি সবসময় অহংকার করে, অহংকার মানে কিছু এখানে ঝুলে ঝুলে কথা বলে। সবাই কাতার ভিতরে দাঁড়িয়ে যায়, কাতারে কাতারে ভিতরে ঢুকে যায়। চেপে চেপে দাঁড়ায়, একদম চেপে চেপে দাঁড়ায়। চেপে চেপে দাঁড়ায়। আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ায়। সবাইকে নামাজ পড়া শুরু করে দেই। হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়বে। আমরা সবাই নামাজের পরিবেশ তৈরি করে দিই। এখানে মানুষ অভাব ছিল না, এখন মানুষ খুব। মোবাইল রাখ